নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আজ রবিবারের একটা ছোট ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই যে সকাল সকাল উঠে স্নান সেরে আমি পুজোটাও সেরে নিয়েছি। তো আগে অনেক ভিডিওতে আমার ঠাকুর ঘর আপনাদের সাথে শেয়ার করেছি। এই হলো আমার বাবা মহাদেব। তো সকাল সকাল পুজো তো সারা হয়ে গেছে। আর আজ দুপুরে কী রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই। এই যে আজ আমার হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসেছিল একটু মাটন। কাল যেহেতু জামাই ষষ্ঠী হয়ে গেছে আর কাল আমাদের ডিউটি ছিল, সেজন্য সেই মতো ভালো মন্দ খাওয়া দাওয়া হয়নি। তো সেজন্য আজ সকাল সকাল উঠে ও বাজার থেকে নিয়ে চলে এলো মাটন। তো চলুন মাটনটাকে আমি কীভাবে রান্না করি সেটাই শেয়ার করব। তখন আমি ভালো করে লোমগুলো পরিষ্কার করে বেছে নিয়ে এখানে জল দিয়ে ধুয়ে ঝাড়িতে ছেঁকে রেখেছিলাম। এখন এই একটু জল ঝরে যেতে মাংসটাকে আমি এবার সমস্ত মশলা মাখিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। দেখুন প্রথমে এখানে দিয়ে দিলাম রসুন, আর তারপরে আমি দিয়ে দিয়েছি আদা। তো আমি একটু আধা থেঁতা করে দিয়েছি, একেবারে মিক্সারে গ্রাইন্ডিং করিনি। তারপরে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ, আর তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়ো তো দেওয়া হয়ে গেছে। আর তারপরে এখানে দিলাম একটু তেজপাতা, তারপরে দিলাম ধনের গুঁড়ো। ধনের গুঁড়ো ছাড়াই তো হয়ই না খাসির মাংস। আর তারপরে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার সমস্ত মশলা আমি ভালো করে ম্যারিনেট করে নেব। তো যে দেখুন ম্যারিনেট করে নিয়েছি, তো আমি আধা ঘন্টা রেখে দেবো। তো চলুন আধা ঘন্টা পর আবার ফিরছি, এখন রেস্টে থাক। তো দেখুন ওদিকে তো মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর তারপরে আমি এখানে মাংসের আলুগুলো ভালো করে লবণ হলুদ দিয়ে 140 ফ্লেমে রেখে আমি ভেজে নিয়েছি। দেখুন আলু তো ভাজা হয়ে গেছে, আর সেই কড়াইতে আর একটু তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে দারুচিনি এলাচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। তো আমি যেমনভাবে খাসি মাংস রান্না করি সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করলাম। আর তারপরে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজটাকে তেলে এবার একটু ভালো করে হালকা ব্রাউন করে ভেজে নেব। তো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, তো আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখুন হালকা ভাজা হয়ে গেছে পেঁয়াজ। তারপরে দিয়ে দিচ্ছি তেজপাতা। তো ম্যারিনেট করার সময়ও তেজপাতা দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখুন হাফ রসুন দিয়েছিলাম ম্যারিনেট করার সময়, আর হাফ আদা আর রসুন এখন একটু মশলাতে দিয়ে দিলাম। এবার আদা রসুন আর পেঁয়াজ আর একটু ভালো করে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে আমার, দেখুন। তো তখন ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম, আর এখনও আমি মশলার মধ্যে অল্প অল্প লবণ হলুদ লঙ্কার গুঁড়ো সব আমি অল্প অল্প করে আবারও দিলাম। কিছু অল্প অল্প করে দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে দেখুন হালকা জল দিয়ে আমি ভালো করে মশলাটাকে এখন কষিয়ে নেব। তো হালকা জল দেওয়ার পরে তারপর একটু দিয়ে দিয়েছি জিরা গুঁড়ো। তো দেখুন মশলা থেকে আমার তেল ছেড়ে আসলে আমি যে ম্যারিনেট করা মাংসটা রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। তো ইন্ডাকশানের আঁচটা একদম লো ফ্লেমে রেখে আমি 140-এ রেখে এখানে ভালো করে সময় নিয়ে হাতে আমি মটনটাকে ভালো করে কষে নেব। তো মটন মানেই তো একটু সময় নিয়ে হাতে কষতে হবে। আর জানেন তো আজকের এই জামাই ষষ্ঠীর দিনগুলো আমরা খুব মিস করি, কারণ বাড়িতে থাকলে কত খাওয়া দাওয়া কত আনন্দ, তো সেগুলো তো আর বাইরে হয়ে ওঠে না। তো এখন আমি হাতে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মটনটাকে ভালো করে কষাই করে নেব। তো এই যে দেখুন আমার মটন থেকে অলরেডি তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে, আর আমার মটন কষাটাও রেডি হয়ে গেছে। দেখুন তো মটন রান্না করতে গেলে একটু তো হাতে সময় নিয়ে রান্না করতে হবে। আর এখানে মাংসটা কষা হয়ে গেছে, তারপর আমি যে ভেজে রাখা আলুগুলো ছিল ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। এর ভেজে রাখা আলুর সাথে আর একটু ভালো করে 5 মিনিট কষে নেব। তো দেখুন 5 মিনিট আর একটু ভালো করে কষে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। খাসির মাংস দেখবেন একটু পাতলা ঝোলই ভালো লাগে, তো সেই জন্য আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো এখন ঢাকা দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি হতে দেবো। তো এই যে দেখুন টক গিয়ে ফুটছে আর আমার মটনটাও রেডি হয়ে গেছে।
তার বেশিক্ষণ ফোটাবো না, একটু হালকা পাতলা ঝোল রাখবো, কারণ মটন একটু পাতলা ঝোলেই ভালো টেস্টি হয়। আর তারপরে দেখুন ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো করা গরম মশলা। তো এটা তো অবশ্যই দিতে হবে, অতি অবশ্যই। তো এই যে আমার মটনটা পুরো রেডি হয়ে গেছে। আর আমি যেমনভাবে রান্না করলাম আপনাদের সঙ্গে তেমনভাবেই আমি শেয়ার করলাম। তো এই যে রান্না তো হয়ে গেছে, দুপুরে রান্না বান্না কমপ্লিট। এখানে রয়েছে সাদা ভাত, আর এই যে এখানে লাল লাল মটন, আর সাথে একটু শসা আর পেঁয়াজ নিয়ে নিয়েছি স্যালাডে। তো চলুন এখন আমরা খাওয়া দাওয়া করে নিই। তো এই যে আমি আর আপনার দাদাভাই ওই যে সারা সপ্তাহ কাজের পরে, আমি প্রায় ভিডিওতেই আপনাদের সাথে শেয়ার করি, সারা সপ্তাহ কাজের পরে এই একটা দিনই আমরা দুজনে টাইম পাই। তো এই যে দুজনে এখন ভাত বেড়ে নিচ্ছি, এখন খাওয়া দাওয়া করব। তার ভিডিওটা আর বেশি বড় করব না। তো আমি যেমন সাধারণভাবে রান্না করি মটন, সেভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমাকে সাফল্যের পথে এগিয়ে যেতে অনেক অনেক সাহায্য করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী পর্বে।